হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আমাদের জীবনের অধ্যায়ে না ৩ টে ইম্পোর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলব। আর সেটা হলো স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। ১ম এ আমরা জানব এই জিনিসটা কী? আর তারপরে আমরা জানব কিভাবে এই ৩ টে জিনিসকে আমাদের লাইফ থেকে ডিলিট করতে পারি। অনেক কিছু রয়েছে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব না। আমরা জানব জাস্ট একটা মেথড নিয়ে আমরা কি করে এগোতে পারি লাইফে। আর সেই মেথডটা হলো হোপোনোপোনো। দেখুন, প্রেয়ার বা প্রার্থনার এত শক্তি না, এই পৃথিবীকে বদলে দিতে পারে। সব কিছু করতে পারে, আমাদের লাইফে যেকোনো চেঞ্জ, যেকোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই প্রার্থনার মাধ্যমেই আপনি চলুন না, আপনার ভাইব্রেশন বাড়ান, আপনার ফ্রিকোয়েন্সি বাড়ান, যাতে আপনি সেই সব জিনিসও ম্যানিফেস্ট করতে পারেন, যেগুলো আপনি কখনো ভাবেনইনি যে আপনি পেতে পারেন। তাহলে ১ম এ আমরা জানি স্ট্রেস কী? স্ট্রেস হলো নন অ্যাকসেপ্টেন্স অফ প্রেজেন্ট। মানে আপনি প্রেজেন্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। যেমন ধরে নিন, আপনার অফিসে খুব চাপ, আপনার বস আপনাকে খুব চাপ দিচ্ছে, আপনার বিজনেস হয়তো এখন ঠিকঠাক চলছে না, বা আপনি চাইছেন আরও বেটার হোক। আপনার রিলেশনশিপে প্রবলেম রয়েছে, আপনার পিস আর হ্যাপিনেসে এমনি ঘেঁটে হয়ে রয়েছে। মানে আপনার টোটাল লাইফটা এখন ঘেঁটে খাস বাংলায় আপনি মোটামুটি বুঝে নিন আমি আপনাকে কী বোঝাতে চাইছি। আর স্বাভাবিকভাবেই এরকম সিচুয়েশনকে আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারি না, আমাদের অসুবিধা তো হবেই। তা এটা হলো স্ট্রেসের ব্যাখ্যা। এবারে আমরা জানবো অ্যাংজাইটি কী? অ্যাংজাইটি হলো নন অ্যাকসেপ্টেন্স অফ ফিউচার। অর্থাৎ আপনি এখন কোনো কাজ করছেন, তার একটা ডিজায়ার আউটকাম আপনি চাইছেন যে ফিউচারে এই কাজ থেকে আমি এরকম কিছু চাই, বা আমার এরকম কিছু আর্নিংস হোক, বা আমি এইভাবে লাইফটাকে আমি আমি সুন্দর করে গড়তে চাই, বা আমার এই কাজের মাধ্যমে আমি এইভাবে এগোতে চাই। এইবারে আপনার চিন্তা হচ্ছে, কারণ এক জিনিস নিয়ে যখন আপনি বারবার ভাবছেন, তখন আপনার চিন্তা হচ্ছে যে আমি যেটা ভাবছি আমি সেটা পাবো তো? যদি না পাই তখন কি হবে? যদি আমি যে জবটা এপ্লাই করেছি সেই জবটা যদি আমি না পাই কি হবে? আমার ব্যবসা যদি আরো গ্রো না করে তখন কি হবে? মানে ফিউচারের যে ডিজায়ার আউটকাম, সেটা যদি আমি না পাই কোনো একটা পার্টিকুলার কাজের উপরে, তাহলে আমার কি হবে? আর এই থেকেই চলে আসে অ্যাংজাইটি। এবারে ডিপ্রেশন কি? আপনি অলরেডি রিলেট করে নিয়েছেন, তাও আমি আপনাকে বলছি। ডিপ্রেশন হলো নন অ্যাকসেপ্টেন্স অফ পাস্ট। মানে পাস্টের কোনো ঘটনাকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমার স্বামী আমাকে এই কথাটা কেন বলল? আমার বউ কেন আমার সঙ্গে এইভাবে ব্যবহার করল? কেন আমার সন্তান আমার কথা শোনে না? কেন সবাই আমার সাথেই খারাপ ব্যবহার করে? অমুক দিন, অমুক সময় একজন আমাকে খারাপ কথা বলেছিল, সেটাও আপনার মনে আছে। কারণ যখন আমাদের কেউ কিছু খারাপ কথা বলে না, তখন আমরা, স্পেশালি মেয়েরা, এত বেশি ফিলিংস জেনারেট করে যে সেটা সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যায়। এক্সাক্টলি তাই। দেখুন, আমরা যখন ঘুমাই না, ঘুমানোর সময় আমাদের অনেক মেমরি ডিলিট হয়। যেমন আমাদের যে 5 সেন্সেস রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এর মাধ্যমে আমরা এনভায়রনমেন্ট থেকে ডেটা কালেক্ট করি। এভরিথিং ইজ ডেটা, ঠিক আছে? আমরা ডেটা কালেক্ট করি। এবারে যে ডেটা কালেক্ট করি তার 80% আমরা নিই চোখ থেকে। আর তার পরিমাণটা জানেন? টোটাল যে আমরা ডেটা কালেক্ট করি তার পরিমাণ হচ্ছে 10 মিলিয়ন বিট পার সেকেন্ড। মনে রাখবেন, 10 মিলিয়ন বিট মানে 1 মিলিয়ন বিট মানে, বা 1 মিলিয়ন মানে 10 লাখ। 10 মিলিয়ন মানে 1 কোটি ওয়াস। 1 কোটি বিট পার সেকেন্ডে আমাদের এই পাওয়ারফুল ব্রেন ডেটা কালেক্ট করছে এনভায়রনমেন্ট থেকে। এবারে সব ডেটা তো রাখা যাবে না। এবারে ঘুমানোর সময় যখন ওই ডেটাগুলো ডিলিট করে, যেগুলো আনইম্পর্টেন্ট বা ইনসিগনিফিকেন্ট, তাহলে আমাদের ব্রেন কি করে বোঝে যে আমি কোনটা ডিলিট করব আর কোনটা করব না? সে তখন দেখে কোন মেমোরিতে ফিলিংস বেশি আছে, সে সেটা রাখে। আর কোন মেমোরিতে ফিলিংস নেই, সে সেটা ডিলিট করে। এবারে মেয়েদের মধ্যে একটা আশীর্বাদ রয়েছে, সেটা হচ্ছে মেয়েদের ফিলিংস। আর ফিলিংসই ম্যানিফেস্টেশন বা ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির গোড়া, একদম মানে ভিত। যার ফিলিংস বেশি শক্তিশালী কোনো একটা পার্টিকুলার বিষয়, কোনো একটা পার্টিকুলার গোলের উপর, সে সেটা অ্যাচিভ করবে। কারণ তার ফিলিংস না তাকে অ্যাকশান নিতে বাধ্য করবে। আর সেই অ্যাকশানই তাকে আজ না হোক কাল সাকসেস এনেই দেবে। মানে ফিলিংসটাই সব। ইফ ইউ ক্যান ফিল ইউর গোল, ইউ ক্যান অ্যাচিভ ইট। এটা ম্যানিফেস্টেশনের মূল মন্ত্র। তো এই ফিলিংসকেই আমরা কাজে লাগাচ্ছি কিন্তু এই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য। এটা আমরা না জেনে বা আনকনসিয়াসলি করে ফেলছি। আপনি দেখবেন কোনো মহিলার ক্ষেত্রে বা কোনো মেয়ের ক্ষেত্রে, ওরা না প্রিসাইজ ডেট টাইম বলে দেবে যে ওই ডেটে অমুক সময় এইবারে এই সময় আমার সঙ্গে এরকম কিছু ঘটেছিল, বা আমাকে কেউ এরকম কিছু বলেছিল, বা অমুক কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা সে মন দিয়ে দেখেছে আর ফিলিংস জেনারেট করেছে। মেয়েদের ফিলিংসের বিশাল পাওয়ার, তারা খুব ভালোভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারে। ছেলেদের ফিলিংসেও সেম পাওয়ার, কিন্তু ছেলেরা এইভাবে ফিলিংস অ্যাড করে না বা করতে চায় না। একটা ছেলেকে আপনি বলে দেখুন তার বাইকের কথা, আপনি দেখুন সে ইঞ্জিনের মডেল, ইঞ্জিনের ডিজাইন, তার তার সিসি কত, তার মাইলেজ কত, এভরিথিং বলে দেবে। একবার শুনে মনে রাখবে। আমি আমার বাইকের নাম্বার একবার দেখে মনে রেখেছি, একবার।
জাস্ট একবার দেখেছি মুখস্থ হয়ে গেছে। কী করে? ফিলিংস। এবার ছেলেরা না, ছেলেদের ফিলিংসটা না অ্যাচিভমেন্টের উপর একটু বেশি থাকে। যে এটা করেছি, এটা করব, সেটা করব, এইসব বেশি থাকে। আর মেয়েদের যে ব্রেন না, মেয়েরা একটু অন্যরকম চিন্তা করে, একদম টোটালি ডিফারেন্ট ছেলেদের থেকে। মানে যদি কখনো আমরা এদের দুজনের যে আমাদের থট প্রসেস যদি কখনো এক্সচেঞ্জ করে দিই না, দুজনেই পাগল হয়ে যাবে যে এরকম চিন্তাভাবনা কী করে করতে পারে কেউ? ছেলেরা এরকম ভাববে মেয়ের সম্পর্কে, আর মেয়েরা এরকম ভাববে ছেলের সম্পর্কে। তো মেয়েদের চিন্তাভাবনা আলাদা। তারা না ফিলিংস ওরিয়েন্টেড জিনিসটা খুব বেশি। আর যেখানে ফিলিংস থাকে না, সেখানে শক্তি থাকে। ঠিক আছে? তো মেয়েরা যদি আজকে তার ফিলিংসকে অন্যদিকে অন্যভাবে ব্যবহার করে, তাহলে ক্ষতিটা কিন্তু আর কারোর হবে না, তারই হবে, তার লাইফেই হবে। তাই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ৩টে বিষয় নিয়ে আমার আজকে মনে হয়েছে যে ভিডিও দেব। আচ্ছা, হোপোনোপোনো করার আগে তো অনেক কিছু অ্যাফার্মেশনস বলতে হয়, অনেক কিছু বলতে হয়। হ্যাঁ, ঠিক। লোকে বলে এটা নাকি অ্যাডভান্স হোপোনোপোনো। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনাকে কেউ বলেছে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে। আপনি প্রার্থনা করছেন। এবারে কেউ যদি আপনাকে বলে, "তুমি কি অ্যাডভান্স প্রার্থনা জানো? তুমি কি শিখবে?" ভাই, প্রার্থনা অ্যাডভান্স কী হয়? আপনি যত মন দিয়ে, যত ভালোবেসে ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহিগুরু, জেসাস আপনি তার কাছে প্রার্থনা করবেন। যতটা মন থাকবে, যতটা ভালোবাসা দিয়ে আপনি প্রার্থনা করবেন, আপনি তত বেশি পাওয়ারফুলি ফিলিংস জেনারেট করছেন। ফিলিংস মানে ভাইব্রেশন, ভাইব্রেশন মানে ফ্রিকোয়েন্সি। আর তত তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূর্ণ হবে বা ম্যানিফেস্টেশন পূর্ণ হবে। আজকে বাংলায় যখন আমরা বলি মনস্কামনা পূর্ণ হয়েছে, সেটা শুনতে জানি কেমন লাগে, তাই না? এটা আবার কি করে হয়? কিন্তু যদি আমি ইংলিশে কথাটা বলি যে হি ম্যানিফেস্টেড সামথিং, ও রিয়েলি? তখন কিন্তু শুনতে ভালো লাগে। ম্যানিফেস্টেশন প্রার্থনার মাধ্যমেই হয়। আমরা যা, যা করি না ম্যানিফেস্টেশনের প্রসেস, সেইগুলো সব আমাদের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সিকে বাড়ানোর জন্য। তো যাই হোক, তো আজকে আমরা এখন জেনে নেব স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ৩টের জন্য আমরা একসঙ্গে কী করে হোপোনোপোনো করতে পারি। দেখুন, আপনাকে অত অ্যাফার্মেশনস বা কিছু বলতে হবে না, ঠিক আছে? আপনি তো জানেন যে আপনার লাইফে এখন সবথেকে বড় প্রবলেম কী? একবার সেই প্রবলেমটার কথা ভাবুন। যখন আপনি ভাববেন না, আপনি দেখবেন আপনার মনের ভিতর না একটা ফিলিংস হবে। সেই ফিলিংসটা মোস্টলি নেগেটিভ, কারণ যে জিনিসটা আপনি চাইছেন না আপনার লাইফে হোক, সেটা স্ট্রেস হোক, অ্যাংজাইটি হোক বা ডিপ্রেশন হোক। আপনি সেটা ভুলতে চান বা আপনার ভাইব্রেশনকে হাই করতে চান বা আপনার মনকে খুশি রাখতে চান। যদি আপনি আপনার মনকে খুশি রাখেন, আনন্দে রাখেন, তাহলেই আপনার ভাইব্রেশন হাই, আপনার ফ্রিকোয়েন্সি হাই। তাহলে সেই জিনিসটা নিয়ে যখন আপনি ভাবলেন, আপনার মনের ভিতরে একটা ফিলিংস আসলো, একটা নেগেটিভ ফিলিংস। এইবারে আপনি ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, ওয়াহেগুরু, জেসাস বা ইউনিভার্সকে আপনি বললেন, মানে একটা ডিভাইন সোল বা একটা ডিভাইন পাওয়ার যেই সব কিছু তৈরি করছে, আপনি তাকে মানছেন। আপনি তার কোনো নাম নাও দিতে পারেন। আপনি ইউনিভার্সও বলতে পারেন। বলে আপনি এটা বললেন যে, "ইউনিভার্স, আই অ্যাম সরি। আই অ্যাম সরি।" হাতটা বুকের উপর রাখবেন, স্পেশালি হার্টের উপরে। ঠিক আছে? হৃৎপিণ্ডের উপরে। রেখে বলবেন, "ইউনিভার্স, আই অ্যাম সরি।" চোখ বন্ধ থাকবে। "আই অ্যাম সরি। তার কারণ আমি জানি না আমার মনের ভেতরে কেন এই ফিলিংস আসছে। কেন এই ফিলিংস হচ্ছে। এটা নেগেটিভ ফিলিংস আমি বুঝতে পারছি। আর এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। এবং আমার জীবনের সমস্ত রেসপন্সিবিলিটি আমার। আমি সেটা স্বীকার করছি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি আমার এই নেগেটিভ ফিলিংসের জন্য, এই নেগেটিভ ভাইব্রেশনের জন্য। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ফর হিলিং মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স। আমি জানি আমি তোমার অংশ। তুমি আমাকে ভালোবাসো। আমিও নো ডাউটলি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেন চ্যান্টিং, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ১০ মিনিট মিনিমাম করুন। আপনি দেখুন আপনার মনের ভিতর যদি খুশি না আসে, যদি আনন্দ না আসে, তারপরে আপনি বলুন। আপনি যখন এটা ১০ মিনিট মন দিয়ে করবেন, আপনার সেই স্ট্রেস হোক বা অ্যাংজাইটি হোক বা ডিপ্রেশন হোক, সেটা চলে যাবে। আপনার মনের ভেতর একটা অদ্ভুত খুশি, একটা অদ্ভুত আনন্দ চলে আসবে। সেটা যে কোথা থেকে আসে, কিভাবে আসে, কেমন করে আসে, কিভাবে ভাইব্রেশন বেড়ে যায়, কিভাবে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, আমি জানি না বস। এর উত্তর আমার কাছে নেই। তবে একটা জিনিস জেনে রাখুন, গ্র্যাটিটিউড আর ভালোবাসার শক্তি, মানে কৃতজ্ঞতার ভালোবাসার শক্তি যে কী অপরিসীম, এটা হচ্ছে আমাদের যে লাইফের সোর্স আছে না, সেই লাইফের সোর্স হচ্ছে গ্র্যাটিটিউড অ্যান্ড লাভ। এটা নিয়ে আমি একটা বই পড়ছি, দ্য হিডেন মেসেজ অফ দ্য ওয়াটার, রিটেন বাই মাসারু ইমোটো। যে আমরা যে ওয়াটার টেকনিক করি না, সেটা নিয়ে পুরো ডিটেল রিসার্চ ওখানে রয়েছে। আমি সেটা পড়ছি, আমি সেটা নিয়েও আপনাদের বলবো। আপনি যখন শুনবেন না, মেসমেরাইজ হয়ে যাবেন যে এত সুন্দর। তো আজকে আমি আপনাকে এটাই বললাম যে কীভাবে আপনি হোপোনোপোনো ইউজ করতে পারেন আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য। কাইন্ডলি করে দেখুন। করে দেখুন, তবেই আপনি এর বেনিফিট পাবেন। আপনার মনের ভেতর যে কোনো নেগেটিভ ইমোশন আসুক, আপনি একবার করে দেখুন। এই পদ্ধতিতেই করে দেখুন, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনিটলি রিসিভ পজিটিভ।